আসসালামু আলাইকুম। আমি সুমেল আহমেদ লিটন। আমি সিলেট থেকে এসেছি। গত ডিসেম্বরের 10 তারিখে আমি লেসিক সার্জারি করাই আমার ডান চোখে। আর গতকাল মার্চের 16 তারিখ ছিল 2025 সালের। তো ওই দিন আমি আমার বাম চোখের আইসিএল সার্জারি করাই ঢাকা আই কেয়ার হসপিটালে। তো মূলত আমার এই জার্নিটা শুরু হয় আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে। তখন আমি একটা কাপড়ের দোকানে চাকরি করতাম। তো পরিচিত কাস্টমার, হঠাৎ করে একদিন দেখি যে পরিচিত কোনো কাস্টমার আমি চিনতে পারতেছি না। ভুল করে পাশের দোকানের ভাইকেই আমি ডাক দিতাম, ভাই কি নিবেন আসেন। তো তখন আমার পাশের দোকানের আরেক ভাই ছিল, উনি আবার চশমার দোকানে কাজ করতো। তো উনি আমাকে স্থানীয় একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। ও যাওয়ার পরে ওখান থেকে ডাক্তার সাহেব আমাকে চোখের জন্য চশমা সাজেস্ট করলেন। আমি চোখের চশমা ব্যবহার করি। তখন আমার চোখের পাওয়ার ছিল এক চোখে -3.5 আর অন্য চোখে ওই রকম 5 হবে আর কি। হ্যাঁ, তারপর আমি অনেক জায়গায় দেখাইলাম। আমাকে তো সিলেটের এক মেডিকেল স্যার বলেছিলেন এইটাই, যে অনেকে দূর থেকে দেখে বাবা তুমি একটু কাছে গিয়ে দেখো, এইটাই বলে। আবার যখন আমার পাওয়ার এই ডান চোখে -7 বা 7.5 হয়ে গেছে, আর বাম চোখে প্রায় এই 50 হবে আর কি, 15 যখন ছিল, তখন আমার বাম চোখে কিন্তু ওরা এই পাওয়ারটা দিত না। এত পাওয়ার তোমার চোখে দেওয়া সম্ভব না। যার কারণে ওনারা করতো কি, এই 7-8 দিয়ে রাখতো আর কি শু হিসাবে, এইটা এরকমই থাক আর তুমি ডান চোখ দিয়েই চলো। তো সন্ধ্যার পর থেকেই মনে করেন যে আমার একটু বেশি সমস্যা হতো, যখন লো লাইট আসলে আর কিছু দেখতে পেতাম না ঠিক মতো। তখন অনেক টেনশনে পড়ে গেলাম, নিজেও পড়লাম, অনেক নিজের ফ্যামিলির মানুষও অনেক টেনশন করতেছে যে অল্প বয়সেই এর চোখের এই অবস্থা, এটা থেকে কোনো পরিত্রাণ আছে কি না। তো আমি একদিন এইটা থেকে মুক্তি কিভাবে পাবো, এর জন্য আমি একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলাম, যেমন ইউটিউবে সার্চ দিলাম যে হাই পাওয়ার যাদের আছে ওদের জন্য কোনো চিকিৎসা আছে কিনা। তখন আমি বেশিরভাগই সন্ধান পেলাম যে লেসিক সার্জারি অথবা আইসিএল সার্জারি। যাদের লেসিক হয় না তাদের জন্য আইসিএল। তো ওই যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম ঢাকায়। তখন আমি সন্ধান পেলাম কয়েকটা মেডিকেলের। তার চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগছিল আমার ঢাকা আই কেয়ার হসপিটালে। ঢাকা আই কেয়ার হসপিটালের নাম্বারে কল দিয়ে আমি ডক্টর হারুন স্যারের অ্যাপয়েন্টমেন্ট নেই। তো ওই দিন 7টার দিকে আবার এখানে চলে আসি। 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লাগছে, সমস্ত ওই পরীক্ষা নিরীক্ষা সবগুলোই আমার শেষ হয়ে যায়। ওই যে লেসিক সার্জারির আগে যে প্রি লেসিক যেটা, ওইটা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে সব কিছু আমার শেষ হয়ে যায় এখানে। তো স্যার রিপোর্টগুলো দেখলেন, দেখার পর যেটা আমাকে বললেন যে তোমার দুনো চোখে আলাদা আলাদা পাওয়ার, এক চোখে হলো -7.5 আর অন্য চোখে হলো -15। তো স্যার সাজেস্ট করলেন যে তুমি দুনো চোখে আইসিএল করাতে পারো, অথবা তুমি এক চোখে লেসিক অন্য চোখে আইসিএল করাতে পারো। তো স্যারের পরামর্শে আমি গত 2024 সালের ডিসেম্বরের 10 তারিখে আমি ডান চোখটা লেসিক করাই। তো আলহামদুলিল্লাহ প্রথমে 4-5 দিন একটু অসুবিধা হচ্ছিল, একদম পুরোপুরি ঠিক হয়নি। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি কাজে যেতে পারছি, কাজ করতে পারছি, আর এখন আমি স্বাভাবিক লাইফেই আছি আমার ডান চোখ নিয়ে। আর গতকালকে 2025 সালের মার্চের 16 তারিখে আমি আমার বাম চোখটা আইসিএল করাই। তো আলহামদুলিল্লাহ অনেকটা বেটার ফিল করতেছি। আগে তো আমি এতটুকু জায়গা, 4 আঙ্গুল জায়গায় আমি ক্লিয়ার দেখতে পেতাম না। এখন আলহামদুলিল্লাহ আমি ওই সব কিছু মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আর ডাক্তার বলছে যে সপ্তাহখানিক যাওয়ার পর পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সর্বশেষ এটাই বলতে চাই যে ডক্টর হারুন স্যার এবং ঢাকা আই কেয়ার হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর রহমতে আর ওনাদের সহযোগিতায় আজকে আমি চশমা ছাড়া জীবন উপভোগ করতে পারতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।